কি বলে, মিনিমালিস্ট লোগো, বুঝছেন? যদি আমরা ফাইবারে যাই, ফাইবারে গেলে আমরা ওই পাসপোর্ট লোগো, এই লোগো, ওই লোগো, এগুলোর অতটা কাজ দেখতে পাবো না। সবচেয়ে বেশি যেটা কাজ দেখতে পাবো সেটা হচ্ছে মিনিমালিস্ট লোগো, বুঝছেন? দেখেন, লোগো ডিজাইনে যদি যাই, এই যে মিনিমালিস্ট লোগো, হ্যাঁ, দেখতে পাচ্ছি না? দেখেন এইখানে মোটামুটি সবচেয়ে ধরা চলে সবচেয়ে বেশি কাজ চলতেছে এটার উপরে, মিনিমালিস্ট লোগো। মিনিমালিস্ট মানে হচ্ছে সিম্পল, যে লোগো গুলো একদমই সিম্পলের উপরে। দেখেন এদের হাতে এক একজনের কাজ কয়টা করে, এর হাতে কাজ কয়টা, এর হাতে কাজ কয়টা, এর হাতে কাজ কয়টা, এর হাতে। এরকম যদি আমরা দেখবো, দেখি এখানে এখানে মোটামুটি সবারই এভারেজে অনেক ভালো কাজ আছে। 297টা, 170টা, 21টা, 82টা, বুঝছেন? এই যে এর হাতে আবার কাজ কয়টা। এরা কিন্তু প্রতিষ্ঠান হয়ে কাজ করে, বুঝছেন? প্রতিষ্ঠান হয়ে বলতে কি রকম বোঝানো হচ্ছে, যে এদের এই ফাইবারের অ্যাকাউন্টটার উপরে কিন্তু অনেক বড় কোম্পানি চলতেছে। আমরা যে অনেক বড় বড় কোম্পানি দেখতে পাই না, গ্রাফিক্স ডিজাইন করে বা ফ্লায়ার ডিজাইন করে বা হচ্ছে এটা কিভাবে করে, এদের ক্লায়েন্ট, এদের ক্লায়েন্ট কিন্তু হচ্ছে আপনার এই ফাইবারই, মানে ফাইবার থেকেই এরা ক্লায়েন্টটা ধরে, বুঝছেন? দেখেন 851টা কাজ, এই যে এখানে 245টা। এভাবে দেখলে মোটামুটি সবারই একটা সন্তোষজনক কাজ কিন্তু আছে, বুঝছেন? আর এরা কিন্তু রাতারাতি এখানে চলে আসে নাই, আসছে কি 404টা কাজ পাকিস্তানি, তারপরে 37, 63, 3টা, 2টা, বুঝতে পারছেন? দেখেন এরা কিন্তু এখানে রাতারাতি আসে নাই, এখানে এদের আসতে হইলে ওরে অনেক কাঠখড় পুরাই কিন্তু আসতে হয়েছে। যেমন যার আমরা দেখলাম প্রায় 800টার মতো কাজ, ওনার প্রোফাইলে যদি আমরা যাই, আমরা যদি দেখি, 3D মডার্ন মিনিমালিস্ট লোগো, মানে একদম সিম্পলের উপরে মডার্ন থিম তৈরি করবে, লোগোগুলো দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আর কি, সিম্পল সিম্পল লোগো, মোটামুটি বেশ সিম্পল সিম্পল লোগোই কিন্তু এখানে এই করতেছে, হ্যাঁ। তো এইভাবে কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে, এরকম কিছু আমরা সিম্পল লোগো নিয়ে চলেন ডিসকাস করি, এগুলা কিভাবে করতে হয়, কিভাবে করতে হয়।
আচ্ছা দেখেন আমি এখানে মোটামুটি কয়টা লোগো নিয়ে আসছি, 7টা লোগো আছে। 7টা লোগো কিন্তু আহ, দেখতে কেমন লাগতেছে, মোটামুটি খুব ভালোই আছে, কিন্তু খারাপ না। হ্যাঁ, 7টা লোগো আছে। এই লোগো গুলা কিন্তু বানানো হয়েছে অনেক সিম্পলি। পারবেন কে কে? এটা মনে হয় একদিন দেখাইছিলাম, এটা একদিন দেখাইছিলাম। কারণ এই লোগোটা আসলে কিভাবে বানাইছে, পারবো কি আমরা এটা? হ্যাঁ, আচ্ছা পেন টুল দিয়ে করা, পেন টুল আমরা আগে ইউজ করব না। এই দেখেন এই লোগোগুলা কিভাবে সিম্পলি সিম্পলি চিন্তা করে তারা বানায়, সেটা হচ্ছে যে এখানে আমরা একটা কি নিলাম বলেন তো, একটা রেক্টেঙ্গেল নিছি, যেখানে আমি ব্ল্যাক হিসেবে করে দিচ্ছি। সবাই দেখতে পাচ্ছি না? এটাকে আমরা কি করলাম, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিলাম। তাহলে কি হয়েছে, এর উপরে আরেকটা পেস্ট হয়েছে। খালা, হ্যাঁ আজকে দ্বিতীয় ক্লাস আছে। আচ্ছা দেখি ও আশা করি রেগুলারই ওটাকে নিতে হবে, বরং হয় স্টুডেন্ট কম কম আসে না। চলে যায়, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমাকে বলে দিব। আচ্ছা দেখেন আমাদের তাহলে এটা কি হলো, আমরা এখানে মোটামুটি কি করলাম, এটা রেক্টেঙ্গেল নিলাম, বুঝছেন? দেখেন এখন আপনারা যে কাজটা করতে পারবেন, এই তিনটাকে সিলেক্ট করেন, তিনটাকে টেনে দেন, আবার এই তিনটাকে সিলেক্ট করেন, এই তিনটাকে টেনে দেন। ক্লিয়ার বিষয়টা? এখন এটাকে আপনারা টোটালটা কি করে দেন, এই সাইডে এটা একটু এটা বড় করে দিন, সমস্যা নেই, যতটা বড় করা যায়। ঠিক আছে, এখন আপনারা যে কাজটা করেন সেটা হচ্ছে যে বুঝতে পারছি, হুম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কেটে দেবেন একবারে। এখন এটাকে, হ্যাঁ হ্যাঁ ওইটুকু কেটে দেবো, বুঝছেন? ওর একটা মাপ আছে, ওর একটা মাপ আছে, আপনারা এই করলে মোটামুটি হয়ে যাবে। এখন এটাকে আমরা গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দিয়ে এটাকে কি করব, এক্সপান্ড করে দিই। যখন এক্সপান্ড হয়ে গেল, ফিলটা হোয়াইট কালার, তাই না? হোয়াইট কালার দিলে আমাদের এটার সাথে মিশে যাবে, তারপরে আমি দিলাম। হ্যাঁ, স্ট্রোকটা এমন হয়েছে যে আপনার ফিল করে দিছে। হুম, কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা আপনারা? অবশ্যই এইখানে একটা আছে, আমাদের শুরুতে একটু কাজ করে নিতে হবে। যাই হোক, এটা আপনারা অপু ভাই কাজ করে নিতে হয় তাহলে, মানে মার্কস করে নিতে হতো, ইউনিট ইউনিট করে নিলে এই ইটা থাকবে না, বুঝছেন?
এইটা থাকতো না, বুঝছেন? তো যাই হোক, বুঝতে পারলেন কি কনসেপ্ট আপনারা, যে কিভাবে আমরা এটাই করতে পারি, বুঝছেন? এটা আমাদের একটা ধরেন হইলো। এটা এটা কে কে পারবো আমরা? পারবো না এটা? এটাও কিন্তু খুবই সিম্পল লোগো, বুঝছেন? চলেন এটা আমরা দেখি। বড় করেই নেন। বেশি কেটে গেল, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমরা সিজারের হেল্পটা নিতে পারি, হ্যাঁ? ঠিক আছে কিনা? ঠিক আছে। এটা আমাদের একটা কি হয়ে গেল, এটা আমাদের একটা দেখেন কনসেপ্ট থেকে শোনেন, পেন টুল থেকে, পেন টুল কিন্তু আপনার আসবে না, মাপে আসবে না কিন্তু। পেন টুল হলো শেপ বানানোর জন্য, ফ্লায়ারের শেপ বা বিভিন্ন শেপ টেপের জন্য পেন টুলটা। আর পেন টুল কি, পেন টুল দিয়ে যে কোনো সমস্যার সমাধান আপনি করতে পারবেন, কিন্তু পেন টুল সব জায়গায় পারফেক্ট। লাইন সিগন্যাল দিয়ে গ্রুপ করলাম, এক পাঁচটা করলাম, তারপর রিফ্লেক্ট করে দুটো করলে হয়ে গেল। ওটাও হবে, এটাও হবে, যেটা খুশি একটা দিয়ে আপনি করতে পারলেই হয়েছে, বুঝছেন? আচ্ছা, এরপরে এটা এটা পারবো না আমরা করতে। এটাও কিন্তু খুব বেশি একটা কঠিন না। এটা কিভাবে করা যেতে পারে? হ্যাঁ, এগুলা সবই সিস্টেম আছে, বুঝছেন? বেশ কিছু যখন আস্তে আস্তে করবেন না, তখন মোটামুটি একটা কনসেপ্ট চলে আসবে।
তো এবার একটু মিলায় নিই কি কি আছে এখানে, কি কি আছে আমরা একটু মিলায় নিই। উম, এটাও না। এখানে আমরা হবে, এটা বিভিন্ন ভাবে করা যাবে। ক্লিয়ার? বুঝতে পারছি না সবগুলো এখন আপনারা কি করে দিবেন? এটা কে কে করতে পারবো? পারবো না এটা? এটা কিন্তু সহজ আছে, চলুন এটাও আমরা কাজটা করি। এটা আমরা একটু ভালোভাবে করে ট্রাই করি, চলুন শুনুন।
এই জায়গায় দুইটা হয়ে গেছে বুঝছেন, একটা গ্যাপ পড়ে গেছে। দিলে আবার ওই জায়গায় গ্যাপ পড়ে গেছে, যাই হোক, মানে এই জায়গায় কপি একটা বেশি হয়ে গেছিল, খেয়াল করা হয়নি। আমরা এটা দিয়ে দিই। হুম হুম। ঠিক আছে। এখানে আমি একটা কাজ করি। স্পেস করে দেব। আচ্ছা, কয়টা হলো? 5টা হয়েছে। এটা তো পারেনি। এটা দেখেন, হ্যাঁ, এটা মোটামুটি একটু ভেজাইল আছে কিন্তু, বুঝছেন, এটা মোটামুটি একটু ভেজাল আছে, বেশ কিছু জিনিস আছে। এরকম আছে না? এটা কি করবেন, যে মাপে নিবেন একটা, হ্যাঁ, ওই মাপে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে এটাকে ভিতরেই করে দিবেন। ক্লিয়ার? এখন এটাকে আপনারা দুইটা মিলে গ্রুপ করতে পারেন, গ্রুপ করে
কন্ট্রোল ওয়াই দিয়ে দেখে নেবেন ই হয়েছে কেন আছে। এল ডাবল ও পি, তাই না? ঠিক আছে। এটা যদি আমরা এক্সপান্ড করে নিই তাহলে আমার সুবিধা হবে। এটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই, ক্লিয়ার? এটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই, আর হচ্ছে একটু সাবধানের সাথে ঠিক আছে, বুঝতে পারছি না এগুলো? হ্যাঁ, এই জন্য বারবার বেশি বেশি করে একটু বেশি কেটে গেছে। বেশি বেশি করে প্র্যাকটিস করলে এগুলা কিন্তু এই কনসেপ্টের উপরে কিন্তু ফাইবারেও কিন্তু লোগো আছে, আপনারা দেখছেন কিনা আমি জানি না, খেয়াল করলেন কিনা জানি না। এই জন্যই তো অনেক দিন লেগে থাকতে হবে ভাই, একটা সময় আসবে আপনার মাথায় আবার এমন আইডিয়া ঢুকছে আপনি দেখবেন যে আমরা আবার তখন তাজ্জব হয়ে গেছি, কি রে ভাই আবার এগুলো কোথা থেকে শিখলো? ঠিক না? এই লাইনটাই হচ্ছে যে কে কতদিন ধরে লেগে আছে, কে কতদিন ধরে লেগে আছে। যেমন দেখেন এই কনসেপ্টের উপরে কি লোগো আপনারা দেখতে পাইছেন?
আছে বেশ কিছু আছে ওই কনসেপ্টের উপরেই আহ, বানানো আছে। এই যে এরকমই একটা দেখলাম না, দেখছেন? আপনি যদি লোগো ডিজাইনের ফার্স্ট পেজে গিকটা নিয়ে আসতে পারেন, তাহলে আপনাকে মোটামুটি আর পিছনে ফিরে তাকাইতে হবে না, বুঝছেন? কিন্তু ফার্স্ট পেজে আনা কিন্তু ছোটখাটো ব্যাপার না, এখানে কিন্তু মোটামুটি বেশ কত কাজ, কত কত সম্ভব কয় নাম্বার বেশি যাবে কত কাজ। দশটা পেজের মধ্যে যদি থাকে প্রথম থেকে তাহলে তো চলবে না। 10 পেজ, এখানে 20 পেজের মধ্যে আসতে পারলেও আপনার কাজ পাবেন। 20 পেজের মধ্যে আসতে পারলেও আপনি মাসে 15-20 হাজার টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে, বুঝছেন? কিন্তু 20 পেজের মধ্যে আসা এখানে টাফ আছে কিন্তু, কারণ এই লোগো ডিজাইনের এই ক্যাটাগরিটা খুব কম আছে এখানে, বুঝছেন? মানে কম্পিটিশন আছে বেশ। এই যেগুলো পারবেন আশা করা যায়। এই যে দেখেন এইরকম একটা বিষয় দেখছেন না, এরকম একটা বিষয় ওইটারই ইয়ে আছে, বুঝছেন? দেখেন, খুব সিম্পল বিষয় না? হুম, দেখতে হবে কিন্তু অনেক, বুঝছেন? অনেক দেখতে হবে। আচ্ছা, চলেন আরো দেখি, মানে এই বিষয়গুলো আসলে কি হবে, যত প্র্যাকটিস করবেন তত জানাশোনা হবে, যত প্র্যাকটিস করবেন তত জানাশোনা হবে, বুঝছেন? এটা হলো, এই হলো এখানে বিষয়, বুঝছেন? আচ্ছা, আমরা এখন আরেকটা দেখি, চলুন।
আচ্ছা, এই লোগোটা, এটা একটু ট্রায়াঙ্গেল নিয়ে, এটা একটু আমাদের লাইন নিয়ে করতে হবে। এটা দেখেন, এটা কিন্তু নর্মালি কি আপনাদের কি মনে হচ্ছে কিভাবে করা যেতে পারে বলেন তো? হুম, কিভাবে করতে পারি এটা? দেখেন আমরা ট্রাই করি। লাইন। কয়টা নিলাম? হুম, 12টা নিচ্ছি। 12টা নিচ্ছি, বুঝছেন? 12টা হয়েছে। ওকে। যারা অ্যাবসেন্ট দিচ্ছে এদের কিন্তু জরিমানা করা হবে, বুঝছেন? কারণ অ্যাবসেন্ট দিলে আমাদের সমস্যা হয় তো, জরিমানা। আর অ্যাবসেন্ট দিলে কি হবে, ক্লাসের কিন্তু মনটাও ভেঙে যাবে। সমস্যা বেশি হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, একটু প্র্যাকটিস, গ্যাপের দিনগুলোতে প্রথম দিন থেকে প্র্যাকটিস করবেন, ঠিক হয়ে যাবে। দেখেন, আমরা এখন মোটামুটি একটা কি করলাম, লাইন ড্র করলাম, তার ভিতরে ইলিপস নিলাম, যেটা হচ্ছে স্ট্রোক ইলিপস। এখন যদি আমরা যাই, আমাদের আগে ইয়েটা দেখি কই গেল, সেটা নিয়ে আসি। কিছু লোগো আছে আমরা এইভাবে করব, যেগুলো খুব সুন্দরভাবে সিস্টেম হয়ে এইভাবে একদমই সিস্টেম হয়ে আপনাকে বেশি, মানে এটা কি হয়, সঠিক মেজারমেন্টটা হয়, সঠিক মেজারমেন্টটা হয়, এটাই হচ্ছে সুবিধা, বুঝছেন? চলেন এখন আমরা দেখি কি কি করা যেতে পারে। 3টা নিলাম। কয়টা নিলাম? 3টা নিলাম। ঠিক আছে। ওকে।
ক্লিয়ার? মানে আমাদের এটা হয়ে গেল, বুঝছেন? এটা যখনই হয়ে গেছে, এরপরে হলো আমরা এটা নেই, হ্যাঁ? এটা কি এইখান থেকে নেওয়া যেতে পারে? তিনটাই নেই, হ্যাঁ? না, আর কিছুই করতে হবে না। হুম, এদের কালার এখানে সিলেক্ট করে দিছি, কালার এখানে সিলেক্ট করে দিছি, বিধায় হচ্ছে। আচ্ছা, এখন একটা কাজ করি আমরা। ও, এটা এটা মানে স্পেস আছে, বুঝছেন? আচ্ছা, একটু বড় করে একটু ফিনিশিং করে দিন। দু জায়গায় স্পেস পড়ছে, এগুলাতে স্পেস আছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, বুঝতে তো পারতেছেন, হ্যাঁ? বিষয়গুলো তো বুঝতে পারতেছেন। চললেন, এটাই মোটামুটি এই কনসেপ্ট দিয়ে একটু ফিনিশিংটা একটু ভালোভাবে দিয়ে ট্রাই করবেন। তাহলে এই পর্যন্ত আপনাদের থাকলো কয়টা লোগো দেখলাম আজকে? 7টা, তাই না? 6টা। 6টা হাতির লোগোটা আগে দেখছিলাম। এই 6টা লোগো আপনারা বাসায় সবাই প্র্যাকটিস করবেন এবং কালকে আমাকে অবশ্যই গ্রুপে দিবেন কালকে। আমি ভিডিও, এটা কিন্তু অনেক শিক্ষণীয়, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, বুঝছেন? অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। কনসেপ্ট ধারণাটা যে এটা এইভাবে তৈরি করতে হবে, এই জিনিসটা তো আমরা বুঝতে পারছি না। আপনি যদি এটা দেখে আনে বুঝতে পারবেন, বুঝলেন যে এটা এইভাবে না, ওইভাবে ধারণা নিয়ে করতে হবে। এটা হচ্ছে আপনাদের একটা সময় আসবে। কখন আসবে? যখন অলমোস্ট আপনারা এইভাবে 200-300 লোগো ডিজাইন করে ফেলবেন, হ্যাঁ? যেমন ধরেন যে আপনি বিরাটের লোগোটা বানাইছেন,
আবার আজকে দেখলেন। এইভাবে যখন আমাদের মোটামুটি দেখতে দেখতে প্রায় 200-300 লোগো বানানো হয়ে যাবে, তখন কমন পড়ে যাবে আপনার, যেটাই সামনে আসুক না, মানে মিলানোর মতো একটা বুদ্ধি মাথা থেকে বের হয়ে আসবে। বুঝতে পারছি না বিষয়টা? মিলানোর মতো একটা বুদ্ধি মাথা থেকে বের হয়ে আসবে, আপনা আপনি আসবেই না, বুঝছেন? আপনা আপনি আসবে না। সো হ্যাঁ, প্র্যাকটিস করতে করতে 200-300 হয়ে যাবে, দেখবেন যে কখন হয়ে গেছে আপনি নিজেও বুঝতে পারছেন না। কখন হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না, বুঝছেন? তো এই জিনিসটা হচ্ছে আপনারা একটু মাথায় রাখবেন, মাথায় রেখে জিনিসটা টুলস গুলা, তাই না? হবে আস্তে আস্তে।